আসসালামু আলাইকুম। আসলাম ঘুরতে। তো এখানে বৌদ্ধদের কবর আছে এখানে, তা আসলাম যে আপনাদেরকে দেখানোর জন্য যে বৌদ্ধরা কিভাবে কবর করে, তারা কিভাবে কবরস্থান করে, এই জন্য আসলাম। আসেন দেখি বৌদ্ধরা কিভাবে কবরস্থান করে। তারা পাহাড় কাইটা কবরস্থান তৈরি করছে। তাদের কবরস্থান গুলো কেমন কি and কি অবস্থা, এই সম্বন্ধে আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। লেটস গো। পাশে দেখা যাচ্ছে তাদের একটা মন্দির, ছোটখাটো একটা মন্দির। এই পাশে অনেক জঙ্গল এবং বাংলাদেশি দেশি ঘাসের মতো। এখানে অতটা গরু বাছুর নাই, এই কারণে এগুলো ঘাস এই অবস্থা থাকে। ঠিক আছে, এগুলো পরবর্তী মেশিন দিয়ে কেটে ফেলায় দেওয়া হয়। তা বাংলাদেশে যেমন ঘাস থাকতো, তো গরু বাছুর পালে অনেক লাভবান করা যেত। বর্তমানে বাংলাদেশে ঘাস যে দাম, সেই তুলনায় এখানে বহুত ঘাস। এতক্ষণ দেখলেন আমি দেখালাম, নাচতেছিলাম রাস্তায় দেখালাম। এই দেখেন তাদের খবর, পুরা সিংহাসন, মানে একটা সিংহাসন দরবারের মতো করে রেখে দিয়েছে। কিন্তু অনেক সুন্দর করছে, টাইলস করছে। ঠিক আছে, এই পাথরগুলো অনেক দামি পাথর দিয়ে তারা বাঁধে রাখছে। এবং অনেক সুন্দর, দেখেন কি অবস্থা তাদের। পুরো পাহাড় কাইটে 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 তারা এই কবরগুলো দিছে। তা কবরগুলা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু সুন্দর হলে কি হবে, এটা তো আহ হাদিসের বাহিরে। এবং দেখেন তারা কিভাবে তারা কবর করছে। এখানে জিনিসটা হলো কি, যাদের যত অর্থ আছে তাদের এই স্থানটা অত সুন্দর, অত পরিপাটি। যাদের একটু টাকা পয়সা কম, তার জায়গাটা ছোট এবং অতটা সুন্দর না। এই দেখতে পাচ্ছেন, এটা একটা করে রাখছে, এটা অন্য স্টাইলে টাইস করে রাখছে। এটা আবার দেখেন কত সুন্দর করছে, এখানে টাকা, যার টাকা বেশি আছে সেগুলো করছে। তা আশেপাশে দেখতেছেন এখানে অসংখ্য কবরস্থান, প্রায় হাজার হাজার কবর, এখানে হাজার হাজার বৈঠকের সিংহাসন, হাজার হাজার। তা দেখা যাচ্ছে আমরা এখানে বেশ আশপাশ অনেক ঠান্ডা এবং দেখতেছেন